হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আমিও অনেক ভালো আছি। সাজুগুজু করে চলে এসেছি বিকেলবেলাতে, বিকেল না এটা সন্ধেবেলা, সি বিচের সামনে। এখান থেকেই যাব মন্দির, জগন্নাথ দর্শনে। রেডি হয়ে বেরিয়েছি, এখন এসেছি সি বিচের সামনে। তো এই যে কেমন লাগছে আমাকে জানিও এই আউটফিটটাতে আমাকে। আর কপিরাইট পড়ে যাবে, মিউট করে দেবো হয়তো, জানি না। চলো তোমাদের দেখি। ভিড় তো ভীষণ রয়েছে, তারই মধ্যে একটুখানি ছবি তুলে নেওয়া, ভিডিও করা, এটা তো আমার নেশা পেশা দুটোই বলতে পারো। তোমাদের সাথে শেয়ারও করি, তো তার জন্যই একটু ভিডিও করে নিলাম ক্যাট মেরে। দুপুরবেলা ভাত খেয়ে দিয়ে এসে বেশ কিছুক্ষণ কিন্তু আমরা রেস্ট নিয়েছিলাম। আসলে সকাল থেকে বেরিয়েছিলাম, তো একটু রেস্ট না নিলেও নয়। আজকে কিন্তু সমুদ্র ভীষণ উত্তাল হয়ে রয়েছে। সেভাবে কাউকে দেখলাম না স্নান করতে বা কাউকে জলে নামতে, তার আগে বারণ করে দিচ্ছে। জোয়ার চলছে তো, আর মেঘটা ঘন কালো হয়ে রয়েছে, জানি না বৃষ্টি হবে কিনা। দর্শনে বেরিয়েছি এই যে আমার গপুকে নিয়ে, আমি আর গপু। রাত্রেবেলার একরকমের সৌন্দর্য, দিনের বেলায় একরকম দেখেছি। প্রচণ্ড ভিড়, অসংখ্য মানুষের সমাগম। আমরা এখন গাড়ি পার্কিং করব। প্রশাসন ব্যবস্থা কিন্তু ভীষণ অ্যাক্টিভ এখানে। আর অপোজিটেই রয়েছে জগন্নাথ ঘাট। তুমি কি নেমে যাবে এখানে? মন্দিরটা ভীষণ সুন্দর দেখতে, প্রত্যেকটা বেশ ওয়েল ডেকোরেটেড, সাজানো গোছানো। তো চলো, অনেক লাইন পড়েছে, ভীষণ ভিড়। তো লাইনে তো দাঁড়াতেই হবে, নইলে প্রভুর দর্শন পাবো না। তো আমি আমার গোপুকে নিয়ে প্রভুর দর্শনে রওনা দিচ্ছি। তোমরাও আমার সাথে এসো, তোমরাও আমাদের সাথে জগন্নাথ দর্শন করো। আর প্রভু জগন্নাথ সঙ্গে আমার গোপু সোনাকে যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর পুরাতন বন্ধু হয়ে থাকলে শেয়ার করে দিও, আর ভালো ভালো কমেন্ট করো। তাহলে আমার গোপু সোনার সবার ভালো লাগবে। জগন্নাথ মন্দিরটি নিউ দীঘা ওল্ড দীঘার মাঝামাঝি অবস্থিত। তো আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে 5 থেকে 7 মিনিটের রাস্তা। আমরা তো বাইক নিয়ে গিয়েছিলাম, তো আমাদের কোনো অসুবিধে হয়নি। তবে এখানে টোটো, অটো সব কিছুই রয়েছে। যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা রিজার্ভ করে সুন্দর যেতে পারবে। আর এখানে ব্যাগ আর জুতো রাখার কাউন্টার রয়েছে। 6 নম্বর গেটে কিন্তু পার্কিং এরিয়া, ওখানে গিয়ে গাড়ি পার্ক করে, আর তার সামনেই রয়েছে জুতো ব্যাগ রাখার জায়গা, সেখানে ব্যাগ জুতো রেখে। প্রসাদ কেনার দোকানগুলো তার পাশের কাউন্টারে রয়েছে, পরপর সারি দিয়ে অনেক দোকান রয়েছে। তবে সব দোকান এখনও ওপেন হয়নি, বেশ কয়েকটা দোকান ওপেন হয়েছে। তোমরা যারা পুজো দিতে চাইছো, ওই 6 নম্বর গেটের দিকে গেলেই কিন্তু সব কিছুই তোমরা পেয়ে যাবে। বাবার এই বহু প্রতীক্ষার পর লাইনে দাঁড়িয়ে এতক্ষণে প্রবেশ করলাম, প্রায় সেই লাইন। সেই এটা দেবো দেখতে থাক। উপর থেকে চল চলে। হ্যাঁ, ঠাকুর দর্শন করো, তারপর ওখানে ভিড়টা দেখো।
তাকাও এদিকে। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রভু জগন্নাথের দর্শন পেলাম প্রচুর ভিড় ঠেলে। তো ভীষণ আনন্দ, ভীষণ খুশি। আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো, সঙ্গে আমার ফ্যামিলি। সবথেকে বেশি খুশি হয়েছে আমি আমার গোপালকে নিয়ে এসে, কেননা ওকে তো সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, ওর জন্য একটা আলাদা ব্যবস্থা আমাকে রাখতে হয়। তো এখানে এসে আমার মনে হয় ও খুব খুশি, নইলে হয়তো আসতে চাইতো না। যাই হোক, এটা আমার ব্যক্তিগত ভাবনা। যাদের বাড়িতে গোপাল আছে তারা এই ব্যাপারটা একটু রিলেট করতে পারবে। ভীষণ আনন্দ আমিও পেয়েছি, আমার গোপালও পেয়েছে। এই আনন্দটা বলে বা ভাষায় প্রকাশ করার মতো নয় কিন্তু। ফিরিয়ে নেব। এটাই বোধহয় মেন গেট নাকি? এগুলো সব দ্বার, এখন বন্ধ রয়েছে, ওগুলো হয়তো বিশেষ বিশেষ দিনে খুলবে। দ্বারগুলো খুলেই না, খুলতে দ্বার এক একটা ধাপে, আর এখানে তো আর ওইরকম করা যায় না, পরপর পরপর বার করে দিচ্ছে। এরকম 4টা দ্বার রয়েছে। ওই তো সঙ্গে গপ্পু সোনাকে নিয়ে আমি কিন্তু ভীষণ আনন্দ করলাম। তোমরাও আসতে পারো 2-1 দিনের ছুটি কাটাতে, আনন্দ করতে। আর জগন্নাথ দর্শন আমরা তো ভীষণ খুশি। তবে যাওয়ার আগের দিন চেষ্টা করব আরও একবার প্রভুর দর্শন পেতে, যদি প্রভুর ইচ্ছে হয় আমার গোপালের কৃপায়। তো চলো, আজকে তো খুব আনন্দ করে সারাটা সন্ধে কাটিয়েছি। হয়তো একটু প্রভুকে দর্শনে একটু সময় লেগেছে, কিন্তু ঠিক আছে, প্রভুর দর্শনে একটু সময় লেগেছে, কোনো খারাপ কাজে তো লাগেনি। আমরা ভীষণ খুশি তাতে। মন্দির থেকে বেরিয়েই এসেছি ওল্ড দীঘা সি বিচে। তো এখানে বিভিন্ন রকমের মাছ, রং বেরঙের বাহারি সব আইটেম রয়েছে। তো আমরা একটা ভেটকি নিয়েছি, 5 পিস রয়েছে, ওই যে ফ্রাই চলছে। সমুদ্র সৈকতে এসে একটু যদি বিভিন্ন ধরনের মাছ টেস্ট না করি তাহলে আর কি ঘুরতে এলাম, ঘোরার মজাটাই তো পেলাম না, তাই না? চলে এসো চলে এসো, হয়ে গেছে। হ্যাঁ খাও খাও খাও। গরম আছে, মেয়ে খাবার দিয়ে গেছে, খেয়ে ভীষণ লোভনীয় মনে হচ্ছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া করে নিই। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। টাটা।